শুভ মহালয়া। আমার সকল বন্ধুদের জানাই ভালোবাসা আর শুভেচ্ছা। এখন ভোর 5টার সময় আপনাদের সঙ্গে নিয়ে ত্রিবেণী সঙ্গমে যাব। মহালয়ার দিন স্নান করতে আর তর্পণের উদ্দেশ্যে। তার জন্য বাড়ির গাছ থেকে খানিকটা টগর ফুল তুলে নিচ্ছি। এই যে ত্রিবেণী সঙ্গম, 3টি নদীর মিলনস্থল, ভাগীরথী, সরস্বতী ও কুন্তী একত্রে মিলন স্থানকে ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। ফুল তোলা হয়ে গেল, ফুল নিয়ে তাহলে যাওয়া যাক ত্রিবেণীর উদ্দেশ্যে। পথে বেরিয়ে পড়েছি। কত মানুষ মর্নিং ওয়াকের জন্য, আবার কত মানুষ ত্রিবেণীর উদ্দেশ্যে স্নান বা তর্পণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। শীতল ঠান্ডা বাতাস গায়ে মাখতে মাখতে, চারিদিকে কুয়াশা ঢাকা আকাশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। আবার কত মানুষ বেরিয়ে পড়েছে তাদের নিত্যকর্মের জন্য। এই সব মনোরম পরিবেশ দেখতে কতই না ভালো লাগছে। আরও দেখছি কত মানুষ পায়ে হেঁটে যাচ্ছে ত্রিবেণীতে চান করার জন্য। পবিত্র গঙ্গা স্নান আজকের দিনে করবার জন্য প্রশাসন থেকে সমস্ত রকম গাড়ি তুলে নিয়েছে। তর্পণের জন্য কিছুটা কালো তিল দিয়ে দিলাম। আর আমরাও এসে গেছি এই আশ্রমের ঘাটে। শ্রী শ্রী অভয়ানন্দগিরি পরমাংশদেবের এই আশ্রম। আশ্রমের চারিদিক খুব ভালোভাবে সাজানো গোজানো। তার থেকেও বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন। সব সময় হয়তো এত মানুষকে এখানে আসতে দেওয়া হয় না। আজকের দিনের জন্য মন্দির খোলা। মন্দিরে মানুষজন যাচ্ছেন, প্রণাম করছেন। তাছাড়া যাদের যা কাজ, কারুর গঙ্গা স্নান, কারুর তর্পণ, সবাইকার কাজ করতেই ব্যস্ত। কত মানুষ আসছে, কত মানুষ চলে যাচ্ছে। গন্ধরাজ ফুলের গাছও আছে, একটা গন্ধরাজ ফুলও হয়েছে। আমার গন্ধরাজ ফুল খুব প্রিয়, তাই চোখে পড়েও গেল। এটাই হলো গঙ্গার পথে যাওয়ার রাস্তা। পাশে আরেকটি মন্দির। চলুন তাহলে যাওয়া যাক। কত মানুষের তর্পণ হয়েও গেল, গঙ্গা স্নানও হয়ে গেল। তারা সব বাড়ি ফিরে যাচ্ছে, আমরা যাচ্ছি। ভোরের সূর্য গঙ্গার জলের উপর তার আলোর কিরণ ঝলসে পড়ছে। কত ভালো লাগছে। লাল হয়ে যাচ্ছে জলের রংটা। চারিদিকে ভিড় আর ভিড়। তারই মাঝে সবাই কিন্তু নিজের নিজের কাজ করছে। আবার কত মানুষ গঙ্গার জলও বাড়িতে বয়ে নিয়ে যাচ্ছে। এখানে প্রশাসন থেকে খুব ভালো ব্যবস্থা করেছে। গঙ্গার কিছুটা দূরে জাল দিয়ে পুরোটা ঘিরে দিয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে। প্রশাসনের কড়া নজর। কোনো রকম যদি অব্যবস্থা দেখে তাহলেই তারা হাজির হয়ে যাচ্ছে। পাশের যারা মানুষ ছিল তাদের সঙ্গে কথা বলছি। আপনারা কোথা থেকে এসেছেন? তারা কেউ বলছে বর্ধমান থেকে, কেউ বলছে নদিয়া থেকে, আবার কেউ বলছে বনগাঁ থেকে। তাহলে বুঝুন কত মানুষ কত দূর থেকে এই গঙ্গা স্নান করতে আসে। খুব ভালো লাগলো আজকের দিনটা বা আজকের সকালটা। আমরা স্নান করে বাড়ি ফেরার পথে এখানে ডাকাতে কালী, মানে রঘু ডাকাতের নাম আপনারা হয়তো শুনেছেন।
সেই রঘু ডাকাতেরই ডেরা ছিল এই ডাকাতে কালীবাড়ি। তিনি নাকি ডাকাতি করতে যাওয়ার আগে এইখানে মাকে পুজো দিয়ে তারপরে যেতেন। তার সেবার জন্য এনারা বসে আছেন, বসে বসে ল্যাজ নাড়াচ্ছেন। চারিদিকটা খুবই ভালো, সুন্দর ব্যবস্থাও আছে। আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেলাম। ভেতরে জলের ব্যবস্থা থেকে ভোগের ব্যবস্থা পর্যন্ত সব রকমই ব্যবস্থা এখানে আছে, দেখতেই পাচ্ছি। চলুন তাহলে মায়ের দর্শন করি। সকালবেলা তর্পণ গঙ্গা স্নান করে মায়ের দর্শন করে আজকের সকালটা খুব ভালোই শুরু হলো। সামনে শ্রী শ্রী সীতারাম দাস শঙ্করনাথ আর তার শিষ্য চিন্তাহরণ ঠাকুরের ছবি। তারই সামনে আবার ভৈরবেরও স্থান আছে। মা থাকলে ভৈরব থাকবে, সেটাই স্বাভাবিক। পবিত্র স্থান ঘুরে আমরা যথাযথভাবে বাড়ি চলে এলাম। বাড়ি এসে জলখাবারে জোগাড় শুরু করলাম। জলখাবারে চটজলদি পনির করে নিলাম আর তার সঙ্গে গরম গরম লুচি। এই পনিরের রেসিপিটা আমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন এখানেই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমার সঙ্গে ত্রিবেণী সঙ্গম ঘুরে আপনাদের কেমন লাগলো সেটাই কিন্তু আমি জানতে চাই। আপনাদের একটা কমেন্টের আশায় আমি বসে থাকি। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না।